অ্যাক্সিডেন্ট কমানোর একটা রাস্তা পাইছি। মোটামুটি 15-20 কিলোর উপরে হয়ে গেছে, মানে এইভাবে রাস্তা আসতেছি। এরকম রাস্তা পুরো বাংলাদেশ যদি থাকে, আমার মনে হয় কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হবে। আর 30 তো দেখেন, 30-এর উপরে তুললেই গাড়িতে ঝাঁকিতে খবর হয়ে যাইতেছে, ঠিক আছে? তো আমি যেটা করতেছি, মানে এইভাবে দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে টুকটুক টুকটুক করে 26-25 এমনি এমনি যাচ্ছি। তাতে আমার ঝাঁকিও কম লাগতেছে। বেটার হচ্ছে এরকম রাস্তা যদি হয় তাহলে কিন্তু 30 স্পিড মানে না দিলেও সবাই 30-এই চালাবে, চিন্তা করেন না। আপনাদের কাছে কি মনে হয় জানি না, ঠিক আছে? তবে আমার কাছে মনে হয় যে এরকম রাস্তা হইলে, সারা বাংলাদেশে যদি এরকম রাস্তা থাকে, অ্যাক্সিডেন্ট 1% হবে না, 1%ও না, এটুকু ড্যাম শিওর। কারণ 30-এর উপরে এখানে গাড়ি চালানো কোনো রাস্তা নাই, ঠিক আছে? যেটা মোটর সাইকেল হোক আর সেটা যাই হোক, ঠিক আছে? চলুন সামনের দিকে আগাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে কুষ্টিয়া বাইপাসে আছি। ওই যে ওই মোড়টা হচ্ছে কুষ্টিয়া বাইপাস। আমরা এখন সোজা চলে যাব, মানে প্রায় 30 কিলোমিটারের মতো ভাঙা রাস্তায় এসে মাথা পাগল হয়ে গেছে। এই জন্য একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে দাঁড়িয়ে চা খাইলাম। চা খেয়ে এখন আবার রওনা দিছে। অনেক দিন পর এরকম একটা ফ্রি রোড পাইছি রাত্রেবেলা। যদিও আমি মানে ফ্রি মানে হচ্ছে যে রোডে অনায়াসে আপনি 100 টানতে পারবেন, বাট আমি 100 তুলতেছি না, 100-এর কাছেও যাচ্ছি না। কারণ আমার স্পিড লিমিট আমি 70 ক্রস করি না তবে একটা। এটা ডিপেন্ড করে রাস্তার উপরে। যদি রোডটা এরকম থাকে কিংবা 4 লেন যদি হইতো, এই মুহূর্তে এই যে একজন পথ পেতে বসে আছে, মানে 4 লেন যদি হইতো, মানে অর্থাৎ চট্টগ্রাম হাইওয়ে যদি হইতো, তাহলে হয়তো এই নিজে আপ করতাম। বাট যেহেতু এটা সিঙ্গেল লেন, সো আমি এই কাজটা করবো না। 70-75, that's enough for me. সালাম আলাইকুম বন্ধুরা, এখন বাজতেছে অলমোস্ট প্রায় 12:15। আমি এখন আছি ঝিনাইদহ, একটা হোটেলে উঠেছি। আপনি হ্যান্ডমেড, যদিও তার আসার কথা ছিল না, সে তার বউরে কি বলে আসছে ভাই, কি জানি দোকানের মাল ছিল, দোকানের মাল, মানে আমাদের বাইকার্স ভিলেজে মাল কেনার জন্য সে যশোর যাবে, কিন্তু সে যাচ্ছে হলো জুম্মার নামাজ পড়ার জন্য। এটা আবার কেউ খারাপ দিকে নিয়েন না, সে মিথ্যা কথা বলছে নামাজ পড়ার জন্য, সেটাও না। সে মূলত হচ্ছে বের হওয়ার জন্য একটা উসিলা দেখাইছে, আর সেই উসিলায় আমরা জুম্মার নামাজ পড়বো ইনশাল্লাহ আগামীকালকে। যদি বেঁচে থাকি তাহলে জুম্মার নামাজটা আমরা হচ্ছে 60 নম্বর মস্কে পড়বো, এবং ওইখান থেকে আবার খুলনাতে আসবো। খুলনাতে রাত্রে স্টে করে পরের দিন, মানে আগামীকালকে যেটা বলবো সেটা পরের বিষয়। বাট আজকে আমরা হচ্ছে গোলপাতা চা চত্বর একটা দোকান আছে ঝিনাইদহতে, মানে অস্থির একটা দুধ চা। মানে আমি এর আগে কখনো এরকম দুধ চা খাই নাই, এবং আমি পর 2 কাপ খাইছি। আর দেখেন না, আসলেই ভালো, ব্যাপার সে লাগছে ভাই। আর রাগ করে রাইড করবো না, মূলত রিজন হচ্ছে মানে আমি ব্ল্যাক ভাইজন নিয়ে আসছি, কারণ আমার ম্যাক্সিমাম এই ট্যুরের ম্যাক্সিমাম মানে রাইডটা হবে হচ্ছে আমার দিনের বেলা। আর আমি দিনে হচ্ছে রৌদ্রের আলো পড়লে মানে একটু প্রবলেম হয়, যার কারণে আমি হচ্ছে মূলত ব্ল্যাক ভাইজরটা নিয়ে এসেছি। রাত্রে টুকটুক করে আসছি, সমস্যা হয় নাই, খুব একটা করতে পারি না। আপনার ভিডিওতে দেখেছেন অলরেডি আমি 70 মনে হয় খরচ করিনি, আর রোড ফাঁকা ছিল যার কারণে হয়তো এটা করেছি, তাও ভাইজর তুলে দিয়ে, যার কারণে একটু ধুলাবালি লাগছে, সমস্যা নাই। এখন ঘুমাবো। তো আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে। দেখা যাক, যেতে থাকি।
চা থাকে কপালে। চলুন, গুড নাইট, ঘুমাই।